ইতিহাসের পাতায় আর একবার প্রত্যেককে স্বাগত জানাই। আজকে রাজ্যের স্কুল শিক্ষামন্ত্রী দীপক বর্মন মহাশয় শিক্ষা সেলের একটি অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি আগামীতে যে এসএলএসটি কি হতে চলেছে সেই বিষয় এবং নেক্সট এসএলএসটি কবে হতে চলেছে সেই বিষয়ে কিন্তু একটা পরিষ্কার ধারণা দিয়েছেন। আগে খুব সংক্ষেপে আমি বলে নিই জিসটা, তারপরে পুরো ব্যাখ্যাটায় আসছি। দেখুন, প্রথমে তিনি বলেছেন যে শিক্ষা পরিকাঠামো নিয়ে, সে শিক্ষা পরিকাঠামো যথেষ্ট পরিমাণে রয়েছে, কিন্তু স্কুলের শিক্ষকের অনুপাত সব জায়গায় ঠিক নেই। শহরের স্কুলগুলোতে শিক্ষক বেশি, ছাত্র কম। গ্রামীণ স্কুলগুলোতে শিক্ষকই নেই, অনেক জায়গায় একটা শিক্ষক দিয়ে স্কুল চলছে। তো এই বিষয়টা সম্পর্কে তিনি সম্পূর্ণভাবে অবগত, এবং এই যে 16 সাল এবং 25-এর যে আওয়াজটা তৈরি হয়েছে সেটা সম্পর্কেও তিনি সম্পূর্ণভাবে অবগত, এবং তিনি বলেছেন আর আমাকে মেল বা করবেন না, সেই অনুরোধ রেখেছেন। এবং এই এসএসসির আইন, সঙ্গে সুপ্রিম কোর্টের জাজমেন্ট এবং সরকারের মানবিক দৃষ্টিভঙ্গি, তিনটের সমন্বয়ে আগামী দিনে যা ডিসিশন হওয়ার অতি দ্রুত নেওয়া হবে। এবং সেই সঙ্গে এও বলেছেন যে এইটা যতক্ষণ না শেষ করবে, আর এই দরজাটা যতক্ষণ না ভেদ করতে পারছি, আগামী এসএলএসটি আমরা আনতে পারছি না। যারা আগামী দিনের যারা প্রস্তুতি নিতে চাইছেন তারা প্রস্তুতি নিতে থাকুন, এইটা শেষ করেই আমরা নেক্সট এসএলএসটিতে যাব। এইটা কিন্তু তিনি পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছেন। প্রত্যেকটা বিষয় কি কি বলেছেন শুনুন, এবং তার ব্যাখ্যায় আমি এক এক করে কাপড়টাকে যদি আমি পায়ের তলা পর্যন্ত নিয়ে আসতে যাই, তাহলে আমার নাভিদেশ থেকে উপরের অংশটা ফাঁকা হয়ে যাচ্ছে। এবং সেই বাজেট সর্বস্তরে অভিনন্দিত হয়েছে। আমাদের সরকার অতি অল্প সময়ের মধ্যে পশ্চিমবঙ্গবাসীর যে প্রত্যাশা, সেই প্রত্যাশাকে তারা পূরণ করতে সক্ষম হবে। শিক্ষামন্ত্রী কিন্তু বাজেট ঘাটতির কথা সরাসরি স্বীকার করে নিয়েছেন, এবং বিগত সরকারের যে মিসম্যানেজমেন্ট তার উপর বেস করে যে বাজেটটা তৈরি হয়েছে অল্প সময়ের মধ্যে, সেইটাতে পা ঢাকতে গেলে মাথা বেরিয়ে যাচ্ছে, মাথা ঢাকতে গেলে পা বেরিয়ে যাচ্ছে। কিন্তু তারপরেও এই চ্যালেঞ্জিং পরিস্থিতির মধ্যেও তিনি আশ্বস্ত করেছেন যে আমরা জনগণের প্রত্যাশা পূরণ করব। প্রত্যাশা মানে এর মধ্যে একটা নিয়োগ একটা কিন্তু বড় ফ্যাক্টর, যেই জন্য এই বাজেটেও কিন্তু 1 লক্ষ নিয়োগের কথা বলা হয়েছে। এবং আগামী যে পূর্ণাঙ্গ নেক্সট ইয়ার বাজেট আসতে চলে, ফেব্রুয়ারি মাসের দিকে আসবে সম্ভবত, সেইখানেও কিন্তু নিয়োগে, শুধু নিয়োগ নয়, ইনফ্রাস্ট্রাকচার বলুন, ইন্ডাস্ট্রি বলুন, সব ক্ষেত্রেই যে একটা কেন্দ্র সহযোগিতা, একটা বিরাট বড় বাজেট আসতে চলেছে এবং তারা মানুষের প্রত্যাশা পূরণ করবে। তো এইটা কিন্তু তিনি আশ্বস্ত করেছেন। এরপর আসি শিক্ষা পরিকাঠামো। শিক্ষা পরিকাঠামো একেবারেই শূন্য এটা আমি বলবো না। বেশিরভাগ বিদ্যালয়ে ক্লাসরুম রয়েছে, বেশিরভাগ বিদ্যালয়ে চেয়ার টেবিল বেঞ্চ রয়েছে। শিক্ষা পরিকাঠামো বলতে মূলত এটা। এর সঙ্গে আপনার ফ্যান, লাইট ইত্যাদি যুক্ত হয়। কিন্তু এর আসল যে অংশ বিশেষ, ছাত্র এবং ছাত্রের কারণে শিক্ষক, এই দুটোর একটা অসামঞ্জস্যতা মারাত্মকভাবে রয়েছে। কোন স্কুলে শিক্ষক একেবারেই নেই, ছাত্র প্রচুর, বিশেষত গ্রামাঞ্চলের দিকে। শহরাঞ্চলের দিকে ছাত্র একেবারেই নেই, শিক্ষক প্রচুর। দুটোর মধ্যে আমরা সামঞ্জস্য বিধান করব অতি দ্রুত। আশা করছি 2-3 মাসের মধ্যে এই বিষয়গুলো আমাদের একটা সমাধানের পর্যায়ে যাবে। শিক্ষামন্ত্রী যেহেতু নিজে একজন শিক্ষক, সেই কারণে কিন্তু পশ্চিমবঙ্গের শিক্ষা ব্যবস্থার হাল হাকিকত সম্পর্কে তার যথেষ্ট স্বচ্ছ ধারণা রয়েছে, এবং প্রত্যক্ষভাবে তিনি যেহেতু শিক্ষার সঙ্গে যুক্ত, তো সেই জায়গা থেকে তিনি বলেছেন যে পরিকাঠামো মোটামুটি থাকলেও আমাদের মূল সমস্যা হচ্ছে শিক্ষকের জায়গায়, শিক্ষকের ঘাটতি, বিশেষ করে গ্রামাঞ্চলে। এবং শহরাঞ্চলের ছাত্র কম কিন্তু শিক্ষক বেশি, কারণ সব শিক্ষকরাই ট্রান্সফার হয়ে শহরের দিকে আসতে চায়। এই সমস্যার সমাধান আগামী 3 মাসের মধ্যে কিভাবে করবে, এইখানেই আসছে কিন্তু ট্রান্সফার পলিসি। এবং এর আগে বক্তব্যে শ্রমিক ভট্টাচার্য তিনি পরিষ্কার বলেছেন শিক্ষকদের কিন্তু সরকারি শিক্ষক হিসাবে স্বীকৃতি দেওয়া হবে। বললে সরকারি, এটা কি সরকারি নয়? না,
যারা হচ্ছে পিএসসির মাধ্যমে যে জেলা স্কুলগুলোতে চাকরি করে তারা কিন্তু সম্পূর্ণ সরকারি শিক্ষক। যারা হচ্ছে এই সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুল বলা হয়, তো সেই জন্য কিন্তু তাড়াতাড়ি সরাসরি সরকারি কর্মচারী নয়, তারা সরকারি সাহায্যপ্রাপ্ত স্কুলে চাকরি করেন। তো সেই জায়গায় দাঁড়িয়ে এই যে ট্রান্সফার পলিসি এবং তার মধ্যে দিয়ে যেমন সরকারি শিক্ষক যারা পিএসসির মাধ্যমে যায় তাদের কিন্তু ট্রান্সফার পলিসি রয়েছে, 4 বছর 5 বছর এক জায়গায় থাকলে অন্য জায়গায় ট্রান্সফার করে দেয়। তো এই যে স্কুল শিক্ষা দপ্তর সেটা যদি সরকার সরাসরি নেয়, সেইখানেও কিন্তু এই ট্রান্সফার পলিসি লাগু হবে বলে এই কথার মধ্যে দিয়ে আমি আপাতত বুঝতে পারছি। এবং যারা ট্রান্সফারের জন্য বসে রয়েছেন যে নিজের জেলায় যাবেন, তাদের জন্য একটা ইউনিফাইড সিস্টেম আসতে চলেছে এবং সেটা 2-3 মাস সময় লাগবে। তো সেই দিকেই ইঙ্গিত করেছেন, কি বলেছেন একটু শুনুন। নিয়োগ প্রক্রিয়া একটি বড় গন্ডগোলের বিষয়। আচ্ছা, আমি ওই সামঞ্জস্য বিধানের বিষয়টা আর একটু বলছি। আপাতত ট্রান্সফার নিয়ে আপনারা আমার কাছে আসবেন না। ট্রান্সফারের সুযোগ প্রত্যেকে পাবেন, তার জন্য আমরা একটা প্রক্রিয়া করে এগোচ্ছি। সেই প্রক্রিয়ার জন্য আমাদের কিছুটা সময় দিন। প্রত্যেকে সুযোগ পাবেন, কিন্তু সেই সুযোগ পাওয়ার জন্য আমাদের একটা প্রক্রিয়াকরণ চলছে। সেই প্রক্রিয়ার জন্য আমাদের কিছু সময় দিন। দ্বিতীয় বিষয়, আমাদের নিয়োগ প্রক্রিয়া। নিয়োগ প্রক্রিয়া নিয়ে আপনারা জানেন এত কেস হয়েছে যে শেষ পর্যন্ত বিষয়টি আসলে কোন জায়গায় দাঁড়িয়ে আছে সে বিষয়টি বোঝা অনেক সময় কঠিন হয়ে যায়। আমার দপ্তর সব দিক বিবেচনা করে এসএসসির আইন, উচ্চ ন্যায়ালয়ের রায়, সরকারের মানবিক দৃষ্টিভঙ্গি, সমস্ত দিক দিয়ে বিচার বিবেচনা করে যথাযথ পদক্ষেপ অতি দ্রুত গ্রহণ করা হবে। অতি দ্রুত গ্রহণ করা হবে। আপনারা ভালো করে খেয়াল করলেন যে শিক্ষামন্ত্রী কিন্তু খুব জোর দিয়ে বললেন, 2বার করে বললেন যে অতি দ্রুত এই বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে। এই যে এসএলএসটি নিয়ে যে জটটা পেকে আছে এবং সবাই অভিযোগ করছিলেন যে এসএসসি কিছু বলছে না, কোনো নোটিশ দিচ্ছে না। আমি তখন বলেছিলাম যে এইটা কিন্তু ব্যাকডোরে কাজ হচ্ছে, তখন অনেকে ব্যঙ্গ করেছিলেন না এই কিছুই হচ্ছে না, কোনো কিছুই বলছে না। আজকে সেটা প্রমাণ হয়ে গেল, যারা দীর্ঘদিন থেকে আমাকে ফলো করেন, যে হ্যাঁ এই যে আইনি জটটা পেঁচিয়ে রয়েছে সেইটা কিন্তু খুবই একটা ভয়ঙ্করভাবে পেঁচিয়ে রয়েছে। তো সেইটা কতটা সুস্থ সমাধান করা যায় সেই পক্ষে কিন্তু আইনজীবীদের মতামত নেওয়া হচ্ছে এবং এখানে কিন্তু সরাসরি মুখ্যমন্ত্রীও কিন্তু এই বিষয়ে প্রত্যেকটা বিষয়ে খবর নিচ্ছে। কারণ এনারা প্রত্যেকেই জানেন যে কি হয়েছে না হয়েছে, প্রত্যেকেই কিন্তু মুখ্যমন্ত্রী থেকে শিক্ষামন্ত্রী প্রত্যেকেই এই বিষয়টা সম্পর্কে কিন্তু সম্পূর্ণভাবে অবগত এবং এই জটটা কিভাবে যতটা সুস্থ সমাধান করা যায় সেই লক্ষ্যেই কিন্তু কাজ করছে। এই জন্যই কিন্তু চুপচাপ নিরন্তর শিক্ষা দপ্তর কিন্তু এই বিষয়ে কাজ করে যাচ্ছে এবং আগামীতে এই বিষয়ে কিন্তু খুব দ্রুতই সিদ্ধান্ত আসতে চলেছে, আপনারা সেটা শুনতেই পেলেন। আমি এই সম্মেলনের মাঝখান থেকেই সকলকে আমি জানাতে চাই যে 2016-র এসএলএসটি, গ্রুপ সি, গ্রুপ ডি, 2025-এর এসএলএসটি, এই সমস্ত বিষয়ে আমার এবং আমাদের খুব ভালোভাবে জানা আছে। আপনাদের অনুরোধ করছি পুনরায় এই বিষয় নিয়ে আমার সঙ্গে সাক্ষাৎ, আমার ফোনে বড় বড় মেসেজ, আমার মেইলে অজস্র মেইল আর করবেন না, এই অনুরোধটুকু রাখছি। বিষয়গুলো আমাদের পুরো জানা, কারণ এই বিষয়টি আমার সামনে এখন
সবচেয়ে বড় একটি দরজা, এই দরজাটা ভেদ না করলে আমি এর পরের ঘরে আমি যেতে পারছি না, এটাকে আমার ভেদ করতেই হবে। তো সেই কারণে এই দরজা খোলার জন্য আমরা নিরন্তর প্রয়াস করে যাচ্ছি। অনেকেই হয়তো ভাবছেন বিদ্যালয় শিক্ষা দপ্তর নিশ্চুপ হয়ে বসে আছে। আমরা নিশ্চুপ হয়ে বসে নেই। আমাদের দপ্তর সমস্ত দিক বিবেচনা করেই পদক্ষেপ করছে এবং সম্মানীয় মুখ্যমন্ত্রী শ্রী শুভেন্দু অধিকারী মহাশয় আমাদের দপ্তরের বিষয়ে সমস্ত কিছু খোঁজ খবর তিনি রাখছেন। আপনাদের খেয়াল থাকবে বিগত মাসের 29 তারিখে যখন রাজ্যের অ্যাডভোকেট জেনারেল সুরজিৎ নাথ মিত্র কিন্তু নিয়োগ হলেন, তখনই আমি বলেছিলাম যে অ্যাডভোকেট জেনারেল এবং তার টিম পুরো বিষয়টা কিন্তু এই যে এসএসসি জট সেই ছাড়ানোর জন্য তার টিম কিন্তু অলরেডি মুখ্যমন্ত্রী তত্ত্বাবধানে কাজ করতে শুরু করেছেন। তখন অনেকে দু একজন একটু বিরূপ মন্তব্য করেছিলেন, আজকে মিলে গেল বিষয়টা। তো এবং আগামীতে যে এই জট ছাড়ানোর পরপরই যে আবার নতুন করে এসএসসি আসতে চলেছে সেই বিষয়টাও কিন্তু রাজ্যের মাননীয় শিক্ষামন্ত্রী কিন্তু পরিষ্কার করে দিলেন, শুনেনি। আমাদের এই সরকার মানবিক দৃষ্টিভঙ্গি নিয়ে চাকুরির বয়স 5 বছরের জন্য বাড়িয়েছেন বা একটা শিথিলতা দিয়েছেন, এক্সটেনশন দিয়েছে। যারা সেই বয়সের আছেন, যারা এখনো এসএসসি বসতে পারেননি বা হয়তো বা 15-20 বছর আগে একবার বসেছেন তারপরে আর সুযোগ পাননি, তাদের সকলের কাছে আমার আবেদন, আপনারা পুনরায় প্রস্তুতি নিন। এই দরজা ভেদ করার পরেই পরবর্তী দরজার জন্য আমরা পরীক্ষার দরজা সকলের জন্য খুলে দেব। একদম পরিষ্কার করে রাজ্যের শিক্ষামন্ত্রী বলে দিলেন স্পষ্ট ভাষায় যে এই সেকেন্ড এসএলএসটি এবং 16-র যে জটটা বাকি রয়েছে এই সমস্যাটার সমাধান হলেই নেক্সট এসএলএসটি আসবে এবং এই সমস্যার সমাধান এনারা করবেনই, এটা জোরের সঙ্গে বলছেন। নিশ্চয়ই মোটামুটি একটা সিদ্ধান্তের দিকে পৌঁছেছেন তাদের যে আইনজীবীদের সঙ্গে কথা বলে এবং কি পথে এর থেকে উত্তরণ পাওয়া যায়। তো সবকিছু বিবেচনা করে শিক্ষামন্ত্রী বলেছেন এবং এই জটটা কাটার সঙ্গে সঙ্গেই কিন্তু নেক্সট এসএলএসটি আসতে চলেছে সেই বিষয়ে একদম পরিষ্কার আশ্বস্ত করেছেন। আপনাদের প্রস্তুতি নিতে বলেছেন, যারা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছেন। অন্য কোনো দিকে ভাবার কিন্তু কোনো বিষয় নেই, অধৈর্য হওয়ার বিষয় নেই। এবার বলুন কবে আসবে, দেখুন এইটা হতে হতে আমি দীর্ঘদিন থেকে আপনাদের বুঝিয়ে আসছি যে ডিসেম্বর জানুয়ারির আগে কোনো কিছু পসিবল নয়, একটা বিষয় রয়েছে না, সবকিছুর তো একটা সময় রয়েছে। তো এইটা শেষ হতে হতে আপনার ধরুন ডিসেম্বর পর্যন্ত হয়তো চলে যাবে। আরো কি কেস রয়েছে, তিনি নিজেও স্বীকার করলেন যে কেসে যেইভাবে বিষয়টা মানে ফেসে রয়েছে, যেহেতু সরকার খুব পজিটিভ তো এবং আত্মবিশ্বাসের সঙ্গে বলছে যে হ্যাঁ আমরা এটা ভাঙবই, তো যে কোনো প্রকারেই হোক যারা কেস করছেন তাদের সঙ্গে বসে হোক, যেভাবেই হোক এই যে জঞ্জালটা এইটা মুক্ত হয়ে কিন্তু নেক্সট এসএলএসটি আস্তে আস্তে আপনারা নেক্সট বছর আপনি প্রথম দিকে কিন্তু দেখতে পাবেন। এইটুকু আপনারা প্রত্যাশা করতে পারেন না আজকেই হয়ে যাবে কালকেই হয়ে যাবে, এরকম কিন্তু কোথাও বলেননি। এবং আমি প্রথম দিন থেকে বুঝিয়ে বলেছিলাম যে এইটা পসিবল নয়। অনেকে অনেক রকম কথা বলতে পারে, সেটা আলাদা ব্যাপার, কিন্তু তবে তো আপনাকে আইনের জটটা ছাড়িয়ে তো এই সমস্যার সমাধান করতে হবে। অতএব যারা আগামী দিনের প্রস্তুতির কথা ভাবছেন তারা প্রস্তুতি নিন, নিজের সেলফ স্টাডি চালিয়ে যান এবং আগামীতে কিন্তু আপনাদের জন্য সুখবর আসতে চলেছে। এবং আপনাদের আমি নিশ্চিতভাবে বলতে পারি আমাদের এই সরকার জনগণের আশীর্বাদে প্রতিষ্ঠিত হয়েছে। এই সরকার চাকুরি বিক্রি করবে না। আপনারাও যেমন চাকুরির জন্য আসবেন না, তেমনি আপনারাও সকলকে বলবেন চাকুরি বিক্রি হবে না, নট এ সিঙ্গেল ওয়ান।
এই ব্যাপারটা আমি আপনাদের সামনে নিশ্চিত করে বলছি। তার সঙ্গে সঙ্গে আমি যেহেতু মন্ত্রী, আর একটা জিনিস একবার স্মরণ করিয়ে দেওয়ার লোভ আমি সামলাতে পারলাম না। সেটা হলো বিদ্যালয়গুলো কিভাবে চলছে আমাদের চেয়ে ভালো কেউ জানে না।